আচ্ছা, মাঘ মাসেই শীতল ষষ্ঠী কেন? চরম শৈত্যপ্রবাহ কাটিয়ে উঠে বসন্ত এলেই যেন সেই জানুভানু কৃষাণু অবস্থার হাত থেকে মুক্তি আমাদের। গরম জলে স্নান, গরম খাদ্য খাওয়া, অতিরিক্ত তেল মশলা জাতীয় সুখাদ্য হজমের দিন শেষ। কারণ বসন্ত দুয়ারে। ঋতু পরিবর্তনের কারণে নাতিশীতোষ্ণ অবস্থায় ঠান্ডা লেগে শরীর খারাপের পক্ষে আদর্শ এই সময়। তাই শ্রী পঞ্চমীর দিনেই যেন আগাম বাৎসরিক টিকাকরণ। আমাদের রান্না পুজো পঞ্চমীতে ভাত, গোটা সেদ্ধ, সজনে ফুল ছড়ানো কুলের অম্বল রেঁধে ষষ্ঠীতে সেই বাসি পান্তা খাওয়ার চল। সব ঠান্ডা, সব সেদ্ধ, এমনকি গোটা ষষ্ঠীর ব্রত কথায় আবার ঠান্ডা জলে স্নানের কথাও রয়েছে। সজনে ফুল, টোপাকুল এসব আবার ঋতু পরিবর্তনে শারীরিক রক্ষা কবচেরও কাজ করে, কিন্তু আয়ুর্বেদ অন্তত তাই বলে। আর সব গোটা আনাজপাতি মায়েদের সন্তানের মঙ্গলার্থে, কেউ ভাঙাচোরা নয়। এমনকি গোটার ডাল খাতা খুন্তি দিয়ে দাবিয়েও দেখা যাবে না সেদ্ধ হলো কিনা, আপনা আপনি ফেটে যাবে সে সেদ্ধ হয়ে এলে। আর এই রান্না পুজোয় শিলনোড়া জলের ওপর গায়ে তেল হলুদ ছোপানো গামছা গায়ে পড়ে থাকবে একটা দিন, মানে শীতের অবসান। মা ষষ্ঠীর শিলা আর তার কোলে সন্তান সম নোড়াটি ঠান্ডা না লাগলে তোমাদেরও লাগবে না। এবার ওঠো, জাগো, বাক্সে ভরো লেপ কম্বল, একটু ঠান্ডা খাও, তবেই না পেট গরম হবে না, শরীর ভালো থাকবে। আর পান্তা ভাতে গোটা সেদ্ধ তো একটা হেলদি কম্বো, বাঙালির ব্যালেন্সড ফুড, পুষ্টিগুণে ঠাসা, তাই না? সেই জন্যেই তো মাঘ মাসে শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী।